চলে এসেছি রেডি হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে। এখানে ততক্ষণে গায়ে হলুদের যে পর্বগুলো সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছিল। যেহেতু এবার ক্ষীর খাওয়ানোর পর্ব শুরু হবে, ওইদিকে ও গেছিল ড্রেসটা চেঞ্জ করতে। আর এইখানে দেখো সমস্ত তথ্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছিল। তো এখানটাতে আমরা একটুখানি দেখছিলাম বাড়ির সবার জন্য, মানে যেরমভাবে তথ্য পাঠায়। আর এই দেখো মিষ্টিগুলো, প্রত্যেকটা ফলের আকারে মিষ্টি পাঠিয়েছে। এগুলো সবই হচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ঘড়িতে এখন 2:10। আমরা এখানে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিলাম। এখন যাচ্ছি ভাইদের বাড়িতে, অরিজিনাল বিয়ে বাড়ি। মাম্মা ফোনটা দিদিকে দাও। আমরা এখন পুকুর পার হয়ে হাঁটতে হাঁটতে যাবো, অনেকটা রাস্তা। দাও, আমি ওই বাড়ি গিয়ে দেবো ফোন। চলো হ্যাঁ চলে এসো, চলো ওই বাড়ি গিয়ে তারপরে এবার বেবিকে টাচ করতে পারো মা তুমি। ও যে একবার ঘুরে এসেছে। এটা মনে হচ্ছে আমাদের বাড়ির পেছনটা পুকুর, আর সে বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। হ্যাঁ মা, পুকুর। আসলে বিয়ে বাড়িটা লজে, তাই তো, তাই জন্য এইখানটাতে বাড়ি। হ্যাঁ বাবা, মানে বিয়েটা হচ্ছে লজে। এদের কত লম্বা বাড়ি, ওইখানে শুরু এইদিকে শেষ। ও বাবা, ওরা অনেক বড় লোক তো। হ্যাঁ সে তোমাদের ঘর কোথায়? ওপরে, মানে তোমার উপরে আছে ওই সামনে নতুনটা। আচ্ছা নতুন বাড়ি কই? ওই সামনে পার করে এলি, যেটা ওই দিকটা ভেঙে পড়া হয়েছে। ও নেই তো, কোথায় গেল? এই ঘরটাতে হবে গায়ে হলুদের অনুষ্ঠান, তাই জন্য খুব সুন্দর করে কিন্তু ঘরটা সাজানো হয়েছে। এবং তার সাথে সাথে যে ক্ষীরের অনুষ্ঠানগুলো হয়, মানে বিয়ের আগের দিন, সেই সমস্ত কিছুর জন্য এই ঘরটাকে এইভাবে ডেকোরেট করা হয়েছে। জীবনে তো একবারই আসে এই সুযোগটা, সেটা আমাদের পার হয়ে গেছে। এখন শুধু এই পোজে ফটো তোলাটাই বাকি, আর কিছু নেই। মাম্মা একদিন তোমার মাম্মাও এরম জায়গায় বসে হলুদ লাগিয়েছিল। হ্যাঁ না, সেটা অন্যরকম ছিল একটা। হ্যাঁ সেটা অন্যরকম ছিল। হ্যাঁ বাড়ির পাকা পড়া। ও তোমরা তো গেছিলে হলুদ লাগাতে। ছিল সাইডে, এই লাগছিল। হ্যাঁ আমাদের এই পেছনটাতে করা হয়েছিল। তুমি আর মনে হয় মইদুল ভাই, বাবা এরা কি ঘুমোচ্ছিল। নিচে কিছুক্ষণ বসে গল্প করার পরে আমরা বসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরের মেনুতে যেমন ছিল ডাল ছিল, একটা সবজি ছিল, শাক ছিল আর মাংস ছিল। প্রতিটা রান্নায় খুব সুন্দর হয়েছিল। এতটা জার্নি করার পরে যখন খেতে বসলাম না, দারুণ লেগেছিল, একদম সুন্দর ডাল ভাত মাংস। এখন প্রায় 3:30 বাজে, খাওয়া দাওয়া খুব ভালো হলো। এখন যাচ্ছি আমরা পাশের বাড়িতে, যেখানটাতে এসে আমরা উঠেছি। এখানটাতে একটুখানি ইনায়াকে ঘুম পাড়াবো, ওকে ঘুম পাড়াবে, তারপরে বিকেলবেলা রেডি হয়ে আসবো। চলো। মা ঘুম পাচ্ছে তোমার? ইনুর কিন্তু ঘুম পাচ্ছে, দেখো চোখ টোক ছোট হয়ে গেছে। কখন উঠেছে? 5:30টার সময় দুটো উঠেছে। এদিক দিয়ে পুকুর পাড় দিয়ে। ব্রাইডের ভাই এত কাজ, শুধু বাইক নিয়ে এদিকে ছুটছে ওইদিকে ছুটছে। মানে আমার না বিশ্বাস হচ্ছে না যে ফজলুল ভাইয়ের বাড়িতে আমরা এসেছি। সবসময় কলকাতায় দেখেছে তো। হ্যাঁ মনে হচ্ছে আমাদেরই ওইদিকে কোথাও তুমি গেছো। হ্যাঁ এরকম মতো পরিবেশ লাগছে নাকি? হ্যাঁ না এদের খুব সুন্দর। জায়গাটা ভীষণ ভালো। নু খাওয়াছো তাম্মু? হ্যাঁ খাওয়া হয়েছে। তুই বলছিলিস না 8 কিলোমিটার দূরে না 1.5 কিলোমিটার দূরে? হ্যাঁ তোর এখানে পৌঁছানোর আগে আমি নিয়ে চলে এসেছি। ও না, ওই দোকান বলছিল কাছাকাছি আছে কিনা। আমি তোমাদের পরে ঘর থেকে বেরোলাম, আমাকে আবার গাড়ি বার করতে হলো। ঘড়িতে এখন সন্ধ্যে 7টা বাজে। গুড ইভিনিং এভরিওয়ান। আমরা একদম ডিপ স্লিপ নিয়েছি খেয়ে দিয়ে এসে। খুব ভালো, ইনায়া ঘুমিয়েছে, তাসনিম ঘুমিয়েছে, আমরাও ঘুমিয়েছি। এখন ঘুম থেকে উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে যাচ্ছি ওই বাড়ি। সন্ধ্যাবেলা অ্যাকচুয়ালি গায়ে হলুদ আর ক্ষীর খাওয়ার অনুষ্ঠান। আমি শাড়ি পরবে বলে শাড়িও নিয়ে এসেছিলাম, বাট এত গরম আর এইখানটাতে মানে বাড়িতে এত মানুষ ওদের আজকে হলুদের দিনে আসবে, যেমন করছে শাড়ি পরো না, বাচ্চাকে নিয়ে সামলাতে পারবে না। তার থেকে আমি মনে হচ্ছে ভাগ্যিস এই 3 পিসটা নিয়ে এসেছিলাম, আমি আবার এটা আনতে চাইছিলাম না। তো এটা তবু হলুদের সাথে একটু চলে যাবে। ইনুকে দেখে নাও, ইনু কি পরেছে। হ্যাঁ বড় পাপার দেওয়া ড্রেস পরেছে। হ্যাঁ চলো আমরা ঠিক বেরোতেই যাব রেডি হয়ে। আর হচ্ছে গিয়ে কারেন্টটাও চলে গেল। এই ফ্ল্যাশটা তুমি আমার মুখের উপর দাও, মুখটা পুরো আমার সাদা লাগে জানো তো। না 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 এখন লাগছে না।
পুরো মনে হয় ভূত, কিন্তু আদৌ সেটা নয়। যার উপরে ফ্ল্যাশটা পড়ে, ফোকাসটা পড়ে, মুখটা কেমন হয়ে কারেন্ট যায়, চলে গেছে না, ফ্ল্যাশ না জ্বালালে তো তোমাকে দেখাও যাবে না। যাই হোক চলো আস্তে আস্তে যাই, কিন্তু বাইরের দিকে বেশ ভালো হাওয়া দিচ্ছে। কেন বলো তো, এখানে বাগান, প্রচুর নদী, এখানে প্রচুর নদী, সত্যি তাই, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। তো এই দেখো দিদির ড্রেসটা দেখো কি সুন্দর লাগছে। সুন্দর তো, চলো। দিদি তো হেভি ড্রেস পরেছে। প্রেমটা কি বলছে? এই যে আমরা গিফটটাও নিয়ে নিচ্ছি, গিফট এই বাড়িতেই দিয়ে দেবো, কালকে আবার বয়ে বয়ে নিয়ে যাওয়া, এখানটাতেই দিয়ে দেবো। গরমটা কিন্তু অনেকটা গরম কমে গেছে। হ্যাঁ বিয়ে বাড়ি এসছি তো মা। চলে এসেছি রেডি হয়ে গায়ে হলুদের অনুষ্ঠানে। এখানে ততক্ষণে গায়ে হলুদের যে পর্বগুলো সেইগুলো কিন্তু শুরু হয়ে গেছিল। আমরা এসেই তারপরে একটুখানি আরও কয়েকটা ফটো ক্লিক করে তারপরে হচ্ছে গিয়ে ওর গায়ে হলুদ ছুঁয়ে দিলাম, এবং যেই রিচুয়ালসগুলো থাকে সেইগুলো, আর সাথে সাথেই দিয়ে দিলাম গিফটটাও। তো এখানে দেখো সবাই কিন্তু মানে যে ফটো তোলার জন্য বা ভিডিও শটের জন্য যেইগুলো প্রয়োজন হয় আর কি এখনকার যুগে, সেই সমস্তগুলো চলছিল। মাঝখানে গিয়ে এবার আমরাও যোগ দিলাম, তো বেশ ভালো লাগছিল, তাই না? এরকম আমার মনে হয় মেয়ের বিয়েতে বেশি মজা হয়, মানে ছেলের বিয়েতেও খুব মজা হয় গায়ে হলুদ, তবে মেয়ের বিয়েতে হলুদের দিনের আনন্দটা না অন্য রকমের থাকে। সুন্দর করে সাজুগুজু করার, মাশাআল্লাহ ওকে দেখতে এত সুন্দর না, ওকে এত ভালো লাগছিল এই সাজে, হলুদের সাজে। আর দেখবে আমি দেখেছি বিয়ের আগের দিন হলুদের সাজে প্রতিটা মেয়েকেই অসম্ভব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। তো ওর এই ড্রেসটাও বেশ ভালো ছিল। তারপরে আবার ড্রেস চেঞ্জ করবে, এখানে দেখো আমরা এবার একটু গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছিলাম জাস্ট মুখে, মানে এগুলো তো শুধু নিয়ম মাত্র। আর এখানে আমাদের তাসনিম সোনামাও একটুখানি আন্টিকে গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল। আর ইনুকে এতবার বললাম, কিন্তু ইনু তো এখনও মানে এই ব্যাপারটা বুঝতে শেখেনি, ও না হঠাৎ করে আননোন জায়গায় গিয়ে একটুখানি ভয় পেয়ে যায়। হলুদের প্রোগ্রাম তো হলো, এখন আবার ক্ষীর খাওয়ানো, তাই তো? এখন ড্রেস চেঞ্জ হবে, তারপরে একটু গিয়ে বসি আমরা ওপরে। যেহেতু এবার ক্ষীর খাওয়ানোর পর্ব শুরু হবে, ওইদিকে ও গেছিলো ড্রেসটা চেঞ্জ করতে। আর এইখানে দেখো সমস্ত তথ্যগুলো খুব সুন্দর করে সাজিয়ে পাঠিয়েছিল। তো এখানটাতে আমরা একটুখানি দেখছিলাম বাড়ির সবার জন্য, মানে যেরমভাবে তথ্য পাঠায়। আর এই দেখো মিষ্টিগুলো, প্রত্যেকটা ফলের আকারে মিষ্টি পাঠিয়েছে, এগুলো সবই হচ্ছে ছেলের বাড়ির তত্ত্ব। তো আর এখানে বাচ্চা দুটোও বসে পড়েছিল খেতে, ওদেরকে এখানটাতে মিষ্টি ফল এইগুলো দিয়েছিল সন্ধ্যেবেলা খেতে। আর ওরা কিন্তু বেশ মজা করে করে দুটো মিলে এখানে খাওয়া দাওয়া করছিল। আর নিচে হচ্ছে ফল কাটা হচ্ছিল, তারপরে ক্ষীরের প্লেট সাজানো হচ্ছিল, এদিকে কেক অর্ডার করা হয়েছিল। এই সমস্ত কাজগুলো ওর ভাবিরা এইগুলো করছিল আর কি, মানে যেটা করে ভাবিদেরই কাজ থাকে ননদের বিয়েতে। এখানে এখন ক্ষীরের জন্য প্লেট সাজানো হচ্ছে, ক্ষীর, ফল, কেক, মিষ্টি সব কিছু এখন সাজানোর পর্ব চলছে, তারপরে ওই ঘরে নিয়ে যাওয়া হবে। এখানে দেখো যেটা হয় ক্ষীরের প্লেট সাজানোর জন্য ক্ষীর থাকে, ফল থাকে, মিষ্টি থাকে, যেটা থাকে আর কি বিয়ের আগের দিন। এখানটাতে ওর ভাবি কি সুন্দর করে সব প্লেটগুলো সাজিয়েছিল দেখাচ্ছে। আর আমার না এই মিষ্টিগুলো বেশ ভালো লেগেছে, সমস্ত রকমের ফল ছিল, তরমুজ, আঙুর, কত ভালোভাবে জিনিসগুলো সাজিয়েছে বলো, মানে বানিয়েছে, কতটা নিখুঁত কাজ করেছে, কি ভালো। মানে এখন আগে যেমন এই জিনিসগুলো সব ভাবনারই বাইরে ছিল, কিন্তু এখন মানে কত সব কিছু আপডেট হয়ে গেছে এবং কতটা রিয়েল লাগছে জিনিসগুলো। মানে আমার তো মনে হচ্ছে যে মানে যেটা অরিজিনাল তরমুজ কাটা হচ্ছে তার থেকেও যেন অরিজিনাল মনে হচ্ছিল আর কি। এখানে এবার ফলগুলো কেটে মানে জাস্ট সাজিয়ে দেবে, ওর সাথে সাথে তো সবাই খাবে। ঘড়িতে এখন 8:30 বাজে, এখনও থুবড়োর থাল সাজানো চলছে আর কি। আসলে এদের অনেক বড় ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি, তো কাজও প্রচুর, বেশ ভালো লাগছে। মানে এত বড় জয়েন্ট ফ্যামিলিতে এখনকার যুগে খুব পাওয়া মুশকিল, মানে ভাইরা মনে 10 ভাই না 12 ভাই, তাই তো? এবার সবাই একসাথে, সবাই একসাথে 25 না 7 ভাই বল, আচ্ছা 25 জন ফ্যামিলি মেম্বার, একসঙ্গে রান্না সবাই হয়। একসাথে রান্না হয়। তোমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার কতজন টোটাল হ্যাঁ? হিসাব করতে হবে, ওই তো 25 জন না 26 হিসেব করে হবে যেরকম বলেছে 22-24 জন। আচ্ছা আচ্ছা, প্রত্যেকবার একই সঙ্গে রান্না হয়। হ্যাঁ তবে সবাই একসাথে থাকে না? হ্যাঁ হ্যাঁ আসে সবাই বিভিন্ন প্রায় 15 জন থাকে। 15 জন জনের রান্না হয়, 15 জন কন্টিনিউ, মানে বাবা। বাচ্চা নিয়ে ও বাবা, ও ওখানে বসে বসে ফল কাটছিল, ওর ফল খেয়েছে, সব খেয়েছে। ইনু এসেছে, আর এখানটাতে ইনুকে সবাই দেখে, আসার সাথে সাথে ইনুকে জড়িয়ে ধরেছে। দেখো টিভিতে ইনুকে দেখা যাচ্ছে। ইনু কোথায় গেল খুঁজে পাচ্ছি না। তাই বাবা, ইনু তুমি কোথায় লুকিয়েছো? আমি খুঁজে পাচ্ছি না তো। কোথায় লুকিয়েছে দেখ, ওই যে ইনু কোথায় লুকিয়েছো?
কোথায় লুকিয়েছে একদম এই টেবিলের বুঝেই নিচে। পাচ্ছি না কোথায় গেল হ্যাঁ 2 এপ্রিলে দেখো না। এই তো আপা ইনু টুকি ও এটা কালকে মনে হয় তুমি আর ইনু খেলছিলে কবে একটা। আমরা যে এসেছি ফজলুল ভাইয়ের ঘরটাই দেখা হয়নি, তাই এই ঘর দেখতে এসেছি। হ্যাঁ কি আছে, চলো 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 ঢোক। এদের ঘরটা তো অনেক বড়। মা তুমি জুতো খুলছো? জুতো খুলো না খুলো না খুলো না, আমরা বাইরে যাব চলো। ফজলুল ভাইয়ের ঘরটা বেশ ভালো, একদম 3 তলার উপরে ঘর, ফাঁকা, এইদিকে আবার হাফ ছাদ। এটা এই ছাদে হয়েছে। আচ্ছা এই জন্য আমি আচ্ছা। চিনতে পারছি না। আর এই যে বাথরুম। হ্যাঁ মা, এটা আয়াত দিদি আছে না গো, এটা আয়াত দিদির ঘর। চলে এসেছি এই ঘরটাতে, আর ফাইজা দেখো ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছে। এবার শুরু হলো ক্ষীরের অনুষ্ঠান। এতক্ষণ তো হলুদের অনুষ্ঠান, মাশাল্লাহ কি সুন্দর করে দেখো না প্লেটগুলো সাজানো হয়েছে। আর ওকে ওই লেহেঙ্গাটা পরে খুব ভালো লাগছে। ওর পাশে যে বসে আছে না আয়াত, আয়াত হচ্ছে কি ফজলুল ভাইয়ের মেয়ে। দেখো একদম চুপটি মেরে ফুপির পাশে কিন্তু বসে রয়েছে, আর সব ব্যাপারটা খুব এনজয়ও করছে। তো আমরাও যাব, সবাই এখন একে একে ওদের বাড়ির ক্ষীর খাওয়াচ্ছে, আমরাও ক্ষীর খাওয়াবো। এই সময়টা, এই মুহূর্তটা প্রতিটা মেয়ের কাছে অনেক 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 স্পেশাল। তো এই সমস্ত কিছু দেখে না মানে সেই সবার মানে আমার যেমন বিয়ের দিনের আগের দিনের কথা মনে পড়ছিল। হ্যাঁ তখন হয়তো তখনও আমি যতটুকু পেরেছিলাম ততটুকু করেছিলাম, বাট এখন দেখো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে জিনিসগুলো হয়, দেখতেও খুব ভালো লাগে। এবং ওর দিনটাকে আরেকটু স্পেশাল করে তোলা যায়। বিয়ে মানেই প্রতিটা মেয়ের কাছে অনেক 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 একটা গুরুত্বপূর্ণ দিন, মানে সারা জীবন মনে রাখার মতো একটা দিন, তাই না? তো এখানটাতে দেখো সবাই ওর দিনটাকে যেন আরো স্পেশাল হয়, তো সবাই খুব চেষ্টা করেছিল এবং সবাই খুব সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে দিয়েছিল। ভেতরটাতে যা গরম, কোনো রকমের ক্ষীর খাইয়ে আমরা বেরিয়ে এসেছি, কারণ প্রচুর সবাই তো একে একে খাওয়াবে। এইখানটাতে একটু ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে সরে চলো না হলে। চলো এদিকে। এখন কিন্তু খাওয়ার ওখানে ভিড় আছে অনেক। আমার মেয়েকে অন্তত তার নিচে ও তাহলে আমি বলছি এদেরটা এনে দিলে। হ্যাঁ লজ্জায় বাচ্চা লজ্জা করছে, ফ্যান তোমার ও হয়েছে। কি নাম তোমার? রিজওয়ানা রিজওয়ানা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 5 ও, কমেন্ট করেছো? নামটা খুব সুন্দর। ভালো লাগে ব্লগ, তাই? মা একটু হাই করো তো দিদিকে। এই দেখো সাফিয়া এখানে দরকার হলে হ্যাঁ 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 বাচ্চাদের এদের খাইয়ে দিই। হ্যাঁ চলে এসেছি এবার রাতের খাওয়া দাওয়া করতে, খাওয়ার জায়গায়। দুপুরবেলা যেমন এই জায়গাটা বেশ গরম লাগছিল, এবার আমরা করবো খাওয়া দাওয়া। বাচ্চাগুলোকে নিয়ে চলে এসেছি ছাদে, এদেরকে আগে খাইয়ে দিই, তারপরে আমরা খাবো। এইখানটাতে বসে রেখে তুমি ওইদিকে ভিতরে চলে যাও, তাহলে ইনু বসতে আমরা বাচ্চাদেরকে নিয়ে এই টেবিলটাতে বসেছি, ওরা এইদিকে। বাস এনুকে আমি খাইয়ে দেবো এখন। রাত্রি প্রায় 10টা বাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালো খাওয়া দাওয়া হলো। আর আমি এটাকে দেখে আমি না খুব মানে কি বলবো, সব পরিবেশে অ্যাডজাস্টেবল। আমার পোকো বাচ্চাটা মানে আছে এখানেও বকর 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 করে সবাই বলছে বাবা বাচ্চাটার কত প্রশ্ন মনে। এই কেন হাত দিলে? কত দুষ্টু হয়ে গেছে। কত মজা হচ্ছে, হ্যাপি। এই দেখো 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 মাম্মা, আমরা এখন একটু রাস্তায় হাঁটবো যাতে ভালো করে হজমটা হয়ে যায়। রাত্রি এখন 11টা বাজে, এতক্ষণ আমরা ওইখানে বসেছিলাম ইনু আর তাসনিম। ওফ, মানে ওরা জীবনের সেরা মজা করে নিচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই গাড়ি বলা হয়ে গেছে, গাড়ি এসছে লাগেজপত্র নিয়ে। আমরা এখন যাচ্ছি ফজলুল ভাইয়ের শ্বশুরবাড়িতে, মানে আমরা যে দুরাত থাকবো সেটা হচ্ছে ফজলুল ভাইয়ের শ্বশুরবাড়িতে থাকবো। আসার সময় দেরি হয়ে গেছিলো বলে আমরা এখানে এসে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, তবে এখানে এসে অনেকটা হেল্প হয়েছে আমাদের, তাই না? অনেক অনেক। এবার আমরা ওইখানে চলে যাব, আজকে থাকবো ওদের বাড়িতে, এবং কালকে ওইখান থেকে আমরা বিয়ে বাড়ি যাবো। আবার ওইখানে বিয়ে বাড়িটা হচ্ছে তোমার লজে, তো ওইখান থেকে যাবো, এখানটাতে আসবো না, এখানে হয়তো পরশু দিন আসতাম। ধরো ধরো, চলো তাসনিম চলো, নিচে নামো, আস্তে আস্তে নিচে নামো। হ্যাঁ তুমি কোলে নেবো তো। এসো, আমি ল্যাপটপের ব্যাগটা নিয়ে নিই। হ্যাঁ ট্রলিটা দে, আমি ধরি। এই যে গাড়ি আসছে, গাড়ি আমাদেরকে ছেড়ে দেবে। কতক্ষণ লাগবে এখান দিয়ে? 10 মিনিট। 10 মিনিট। লাগেজগুলো পেছনে। আমি যাবো তো হ্যাঁ মা যাবো তো মা। বেশ ভালোই লাগছে, আমরা একদম এইখানটাতে বসে গেছি। আমার না টেনশন হচ্ছে এই যে এসি বাইরে হয়ে আবার না ঠান্ডা লাগে, পুরো ঘেমে যাচ্ছে। আবার এসিতে ঢুকছি, ঠান্ডা লাগছে, কিছু হবে। ঠান্ডা লাগছে? লাগবে তো মা, তুমি এসির সামনেই বসেছো। এই রাস্তাটা কি অদ্ভুত, মানে আমি দেখে ভাবছি এটা দিয়ে আমরা যাবো কি করে।
রাত্রিবেলা যদি এখন হরর একটা ব্যাপার আছে নাকি? হরর ব্যাপার আছে, যদি একটা টাইগার এসে আমাদেরকে হামলা করলো, বাবা ভয় কি করছে আমার, ডেঞ্জার দেখো সামনেটা। ভেরি স্ক্যারি। আবার সবাই এখানে আবার মানে ইয়াং ছেলেরা আবার আড্ডা সবাই দিচ্ছে ঠান্ডা তো বাইরেটা ঠান্ডা দিচ্ছে। আমার তো হচ্ছে ঠান্ডা ভালো লাগে। বাইরম রাস্তায় প্রথমবার, মানে পুরো যেন রাস্তাটাকে ঘিরে ফেলেছে ঘাসে। ওই ডগি, এই ডগি পারবে এটা নিতে পারবে? মাম্মা তুমি মায়ের হাত ধরো, এখন আমি টলি নেই, ঠিক আছে? ওই দেখো 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 কাণ্ড। এর কি ভালোবাসা এখানে এসে আমার প্রতি বেড়ে গেছে নাকি? থাক আমি নিচ্ছি। চলো চলো। এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, ওদের ফ্রেশ করে দিয়েছি, এমনিকে ড্রেস চেঞ্জ করে ভালো করে হাত মুখ দিয়ে নিয়েছি। আর এখানে তো থাকার ব্যবস্থা খুবই ভালো, কোনো অসুবিধা নেই, খুব ভালো আপ্যায়ন, সব কিছু মিলিয়ে আমরা বেশ মজাতে আছি। যাই হোক, চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি। কালকে আসবে সুন্দর বিয়ের ব্লগ, তোমরা কেউ মিস করো না। তোমার সঙ্গে ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া, অনেক ভালো। মাম্মা গুড নাইট করে দাও। মামা একটু গুড নাইট করে দাও, তুমি এখন মেকআপ করতে বসেছে। ও এখন গুড নাইট করবে। নাসরিন এই যে এদিকে তোমার মেকআপ ব্রাশটা সব এদিকে।